আমতলী থানার অন্তর্গত বাবুল চৌমুহনীর পশ্চিম দুর্গাপুরের নৃশংসভাবে খুন এক ব্যক্তি। নিজ বাড়ির সামনে রাস্তায় গলা কেটে হত্যা করা হলো সুব্রত চৌধুরী নামে এক ব্যক্তিকে। ঘটনার তদন্তে নেমে শঙ্কু চক্রবর্তী নামে এক অভিযুক্তকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে আমতলী থানার পুলিশ। আমতলী থানার অন্তর্গত বাবুল চৌমুহনীর পশ্চিম দুর্গাপুরের নৃশংসভাবে খুন এক ব্যক্তি। নিজ বাড়ির সামনে রাস্তায় গলা কেটে হত্যা করা হলো সুব্রত চৌধুরী নামে এক ব্যক্তিকে। অভিযোগ এলাকারই বাসিন্দা নিন্টু চক্রবর্তী, শঙ্কু চক্রবর্তী, প্রিয়তোষ চৌধুরী সহ আরো একজনই মিলে সুব্রত চৌধুরীকে হত্যা করেছে। ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আমতলী থানার অন্তর্গত বাবুল চৌমুহনীর পশ্চিম দুর্গাপুরে। মৃত সুব্রত চৌধুরীর বড় ভাই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, অভিযুক্ত নিন্টু চক্রবর্তী, শঙ্কু চক্রবর্তী, প্রিয়তোষ চৌধুরীর সাথে পূর্ব শত্রুতা ছিল সুব্রত চৌধুরীর। অভিযুক্তরা পূর্বেও একবার সুব্রত চৌধুরীকে মারধর করেছে। থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ রিসিভ কপি দিতে অস্বীকার করে। অভিযুক্ত নিন্টু চক্রবর্তী, শঙ্কু চক্রবর্তী, প্রিয়তোষ চৌধুরী শনিবার রাতে সুব্রত চৌধুরীর বাড়িতে যাওয়ার সময় বাড়ির সামনে রাস্তায় গলা কেটে সুব্রত চৌধুরীকে হত্যা করেছে। বাড়ি যেতেছে রাস্তা আটকাইয়া তারে মারছে এবং গলা দেখাচ্ছে। মিন্টু চক্রবর্তী, শঙ্কু চক্রবর্তী, প্রিয়তোষ চৌধুরী বাড়ি কোন জায়গায়? বাড়ি একজনের ওয়েস্ট দুর্গাপুর দুজন বিধানসভা, আর একজন দুজন বিধানসভার প্রিয়তোষ চৌধুরী। ঘটনার পর এসডিপিও আমতলীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনার তদন্তে নেমে রাতেই পুলিশ হত্যার কাজে ব্যবহৃত ধারালো অস্ত্রটি উদ্ধার করে। আমতলী থানার ওসি জানান, মৃত ব্যক্তির বড় ভাই আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে শঙ্কু চক্রবর্তী নামে এক অভিযুক্তকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। আরো 3 অভিযুক্তের মধ্যে একজনের নাম জানা যায়নি। বাকি 2 অভিযুক্ত নিন্টু চক্রবর্তী ও প্রিয়তোষ চৌধুরী পলাতক। তাদেরকে গ্রেফতার করার চেষ্টা চলছে। ধৃত শঙ্কু চক্রবর্তীকে 5 দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। গতকাল সন্ধ্যা 7টার দিকে আমাদের কাছে একটা খবর আসে যে বাবুল চৌমুহনী দুর্গাপুর এলাকার রাস্তার পাশে একটা বডি পড়ে আছে। এই খবরের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে যাই, গিয়ে দেখি লোকটার একটা গলা কাটা মৃতদেহ পড়ে আছে। পরবর্তী সময় জানতে পারি যে তাকে 3-4 জন মিলে তাকে হত্যা করেছে। প্রাথমিকভাবে জানা গেছে পূর্ব শত্রুতার জেরে সুব্রত চৌধুরীকে হত্যা করা হয়েছে। যদিও পুলিশ এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে। এখন দেখার পুলিশের তদন্তে আসল কি রহস্য বেরিয়ে আসে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।